नमस्कार बंधुरा आज के बानिए देखाচ্ছি खूबই সহজে দুর্দান্ত স্বাদে আচারি চিলি পকোড়া খুবই কম উপকরণে বানিয়ে নিতে পারবেন। জিনিসটা নিয়ে নিয়েছি কিছুটা বিউলির ডাল পরিমাণ মতো 4-5 ঘন্টা মতো ভিজিয়ে নিব ভালো করে ধুয়ে। নিয়ে নিয়েছি আচারি লঙ্কা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিব। সবগুলো লঙ্কা ভালো করে কেটে নিয়ে লবণ মাখিয়ে দিব। আমি লঙ্কাগুলো বীজ বার করছি না, আপনারা চাইলে বীজটাও বের করে দিতে পারেন। ভালো করে লবণটা মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিব। এখানে লঙ্কাগুলোতে মশলা মাখিয়ে নিব, লবণ মশলা সব দিয়ে দিব ভালো করে। এই লঙ্কাগুলো কোনো ঝাল হয় না। এখানে লঙ্কার ভিতরে দিয়ে দিব এই লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, কিছু লবণ। ভালো করে লঙ্কার ভিতরে মশলাগুলো ঢুকিয়ে নিব। ভিতরে একটু ঝাল ঝাল লবণ একটু লাগবে, আর বিউলি ডাল দিয়ে ভাজলে উপরটা ভালো করে ক্রিস্পি লাগবে। খেতে খুবই সুস্বাদু লাগে। জিনিসটা বানিয়ে একবার করে খাবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। এবারে 4-5 ঘন্টার মতো ধুয়ে রেখেছিলাম ডালটা, একটু জল দিয়ে ডালটা ভালো করে পেস্ট বানিয়ে নিব। এবারে ডালের পেস্টটাই দিয়ে দিলাম একটু কালো জিরে, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, একটু লবণ। ক্রাঞ্চি ভাবটা আনার জন্য দিয়ে দিব একটু খাওয়া সোডা। খাওয়া সোডা একটু দিলে হজমটাও তাড়াতাড়ি হয়। ভালো করে 1 মিনিট মতো ফাটিয়ে নিব। একদিকে করেই ফাটতে হবে, থিকনেসটা ঠিক এইভাবেই রাখতে হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এতে আমি বেশি মশলা এড করিনি, কেন ডালের স্বাদটা একটু অন্যরকম। সব ডাল থেকে বিউলি ডালটাই স্বাদ অন্যরকম। বেশি মশলা দিলে বিউলি ডালের যে স্বাদটা পাওয়া যায় না। অন্যদিকে একটু কড়াতে তেল গরম করে নিয়েছি। এবারে লঙ্কাগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে ভেজে নিব। এখানে বেসন ছাড়াই আমি বানাচ্ছি, আপনারা অনেক খেয়ে থাকবেন বেসনের পকোড়া। এবারে এইভাবে ডালের পকোড়া একবার বানিয়ে খাবেন। এক একটা করে লো আঁচে ভেজে নিব। আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে ভিতর থেকে সিদ্ধ হবে না। ভালো করে ক্রিস্পি করে উল্টে পাল্টে ভেজে নিব। এইভাবে লো আঁচে ভাজলে ভিতরটা লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে, আর ডালটা ভালোভাবে ভাজা হবে। ডালটা হতে একটু সময় লাগে, অবশ্যই লো আঁচে ভাজতে হবে। ভেজে নিয়ে এক একটা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিব। এইভাবে বেসন ছাড়াই পকোড়া একবার বাড়িতে বানিয়ে খাবেন। গ্রিন চাটনি আর টমেটো কেচাপ, শীতের সন্ধ্যাটা জমে যাবে। চা বা গরম গরম কফির সঙ্গে বানিয়ে একবার খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।